নতুন সকাল, নতুন সকাল মানেই স্বপ্নময় ভোরে পূর্ব দিগন্ত থেকে সূর্যোদয়। আর আলো তো অন্ধকারকে ভেদ করেই আমাদের সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যায়। নমস্কার দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় এবং সুরে। আজকে আমাদের এই সুরেলা সফরে যিনি সঙ্গদান করতে এসছেন, সঙ্গীতের সঙ্গদান করতে এসছেন, আসুন তার সাথে আলাপ করিয়ে দিই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত লায়েক। দাদা, অনেক অনেক স্বাগত তোমাকে, সুপ্রভাত। তবলায় যিনি আছেন অত্যন্ত পরিচিত মুখ, নীলোৎপল সরকার। হাসি হাসি মুখে দাদাকে স্বাগত। সিনথেসাইজারে আছেন আমাদের প্রিয় বাপিদা, স্বাগত। পারকাশনে আমাদের ছোট্ট ভাই সোমনাথ, তোমাকেও অত্যন্ত স্বাগত। দাদা, আজকে তো বেশ পাঞ্জাবিও একদম খুব সুন্দর, মানে তোমাকে একদম সত্যি দেবপুরুষ লাগছে। ফাল্গুন মাস তো একদম, মানে একটা প্রেমের মাস, তারপর আবার বিরহেরও মাস বলতে পারা যায় আর কি। আচ্ছা দাদা, তুমি কিভাবে সাজিয়েছো সকালটাকে বলো। আমি প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান দিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করব। ফাল্গুন মাস বলে কথা বললাম আগেই, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। পলাশের মাস একদম, সেই জন্য আমি এই গানটি দিয়ে আমার আজকের অনুষ্ঠানটা শুরু করি। বেশ, শুরু হোক। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে মলয়া, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন চলে দিক দিক। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন চলে দিক দিক। ঘর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। ঘর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। বিচিত্র হৃদয়ে বাজে আনন্দ বীণ,
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে মলয়া, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। বাহ, চমৎকার দাদা। বেশ এই ফাল্গুন, পলাশ, বেশ বেশ খানিকটা আমরা রঙিন হয়ে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে একাকার। তা তোমার গানের ডালিতেও তো এরকম মিলেমিশে আছে তো, না আমরা? আচ্ছা বেশ, তাহলে এবার বলো দ্বিতীয় গান তুমি কি ভেবেছো, বলো। দ্বিতীয় গান আমার অসম্ভব প্রিয় শিল্পী শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের একটি গান গাইছি, এবং খুব বিখ্যাত একটি গান। আচ্ছা। আর আমার সঙ্গে যারা বাজাচ্ছেন তারা অসম্ভব ভালো, তো একদম একদম অঞ্চলের, তাই বেশ মনে হচ্ছে যে এই গানটা গাইলে ভালো হবে ওদের সঙ্গে। বেশ বেশ বেশ, চলো শুরু হোক। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে হাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও মাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও মাসি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। সে আমার মনের মানুষ বলে পড়েছি অনেক জ্বালায় জলে। সে আমার মনের মানুষ বলে পড়েছি অনেক জ্বালায় জলে। এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। বেদনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। বেদনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখে মানা করি, মরণে তারে পায়ে পড়ি। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারি ভালোবাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও মাসি। আমায় খুন করেছে,
বাহ, দাদা যখন তুমি এই খুন করো এই শব্দটা বলছো তখনও তুমি হেসে হেসে বলছো, মানে এইখানে তুমি যে কাউকে খুন করতে পারবে না এটা তোমার গানেই বোঝা গেল আর যাক, কি। যাক, যাক। বেশ এটা খুব একটা ভালো কথা বলেছো। হ্যাঁ। বেশ, আচ্ছা পরবর্তী কি গান ভেবেছো একটু বলো। পরবর্তী গান, আমরা তো অ্যাকচুয়ালি শিল্পাঞ্চলে বাস করি, আমাদের বলতে গেলে এদিককার ভাষা একটু আলাদা ধরনের। হুম হুম তো আর আরেকটা কথা হলো, আমাদের তো বিশেষ করে এটা কলিয়ারি অঞ্চল। হুম হুম তো কলিয়ারি অঞ্চলে শুনতে পাবে অনেক সময় যে ছেলের যারা কলিয়ারিতে চাকরি করছে, মানে হুম। তাদের কিন্তু খুব আর কি দেমাক আর কি, হুম, এই হুম, ব্যাপারটা হুম। যদি বলি, যে তাদের ডিমান্ড অনেক বিয়ের ব্যাপারে। হুম হুম তো সেই নিয়ে একটি গান আমার বন্ধুর লেখা, প্রভাস ব্যানার্জির লেখা আচ্ছা। সুর। আমি ওই গানটি একটু গেয়ে শোনাই, আমাদের এই আঞ্চলিক ভাষায় গানটি। বেশ। জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, আবার চাকরি জয়েন হইল বেটার কলিয়ারিতে, আবার চাকরি জয়েন হইল বেটার কলিয়ারিতে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে। শুনে বেটার চাকরি পাওয়া বিরাট গায়ের টেপির বাবা, শুনে বেটার চাকরি পাওয়া বিরাট গায়ের টেপির বাবা, বিহা দিবার লাগে আমার পায়ে ধরেছে, বেটার বিহা দিবার লাগে আমার পায়ে ধরেছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে। শুনো ওহে হবু বিহাই, বেটার বিহাই কি নিব ভাই, শুনো ওহে হবু বিহাই, বেটার বিহাই কি নিব ভাই, ভাবনা চিন্তা করে তবে আসবে আমার কাছে, ওহে ভাবনা চিন্তা করে তবে আসবে আমার কাছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে। আমার গিন্নি লিবেকে রঙিন টিভি ঠান্ডা মেশিন ভাই, আমার গিন্নি লিবেকে রঙিন টিভি ঠান্ডা মেশিন ভাই, আর বেটার জন্য হিরো হন্ডা ফটফটি তো চাই, বেটার জন্য হিরো হন্ডা ফটফটি তো চাই, ঘড়ি বিশেকে সোনা দিবে নতুন বহের গায়, ঘড়ি বিশেকে সোনা দিবে নতুন বহের গায়, আর ড্রেসিং টেবিল পালং দিবে সেগুন কাঠের ভাই, আর ড্রেসিং টেবিল পালং দিবে সেগুন কাঠের ভাই, 2 লাখ নগদ টাকা গুনে নিব ভাই, 2 লাখ নগদ টাকা গুনে নিব ভাই, আর গোদরেজের বড় মতো আলমারি তো চাই, গোদরেজের বড় মতো আলমারি তো চাই, যে পারবে দিতে আসবে একাই দৌড়ে আমার কাছে, যে পারবে দিতে আসবে একাই দৌড়ে আমার কাছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, আমার চাকরি জয়েন হলো বেটার কলিয়ারিতে, আমার চাকরি জয়েন হলো বেটার কলিয়ারিতে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে, জমির বদল বেটা আমার চাকরি পাইয়েছে। বেশ, দর্শক বন্ধুরা এখন একটা ছোট্ট বিরতি নেবার পালা,
বিরতিতে যাবার আগে আপনাদের জানাই, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন 8670805777-এ। ফিরে এলাম বিরতির পরে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান এসডিটিভি আয়োজিত কথায় ও সুরে। আপনাদের জানাই যে আপনারা এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন 8670805777-এ। চলে যাই গানে। দাদা বলো। এবার আমাদের মাটির কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, হাসির গান প্রচুর আছে নিশ্চয়ই কাজী সাহেবের, তার মধ্যে থেকে একটি গান আমি গাইছি। এটি আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ যাওয়া, 8টি জেলায় বাংলাদেশে গান করেছিলাম, তো সেখানে এই গানটি আমাকে কিছু কিছু মঞ্চে দুবারও গাইতে হয়েছে। এই হাসির গানটি, সেই গানটি আমি এখন গাইছি। বেশ। নখদন্তবিহীন চাকুরি আমরা বাঙালি বাবু, পায়ে গোল গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি নয় সদা কাবু, আমরা বাঙালি বাবু। নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু, নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু, পায়ে গোল গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু, আমরা বাঙালি বাবু। নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু। ঢালা কাঁচা কোচা সামলাই, ঘুড়ি নিয়ে চলি পিঠ পিঠে পায়ে, ঢিলে ঢালা কাঁচা কোচা সামলাই, ঘুড়ি নিয়ে চলি পিঠ পিঠে পায়ে। অফিসে আসিয়া কলম পিছিয়া, অফিসে আসিয়া কলম পিছিয়া, ঘরে গিয়ে খাই সাবু, আমরা বাঙালি বাবু। নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু। রবিবার ছুটি আছে বলে ভাই, রবিবার ছুটি আছে বলে ভাই, বাবা বলে ছেলে, ছেলে পিলে তাই। রবিবার ছুটি আছে বলে ভাই, বাবা বলে ছেলে, ছেলে পিলে তাই। নাকে শাক বেঁধে সেদিনে ঘুমোয়, নাকে শাক বেঁধে সেদিনে ঘুমোয় নয়, ঘরে বসে খেলি গাবু, আমরা বাঙালি বাবু। নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু, পায়ে গোল গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু, আমরা বাঙালি বাবু। নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি বাবু।
क्या বাত, মানে যেমন তুমি তেমনি আমাদের এই দাদারা, হ্যাঁ সত্যি অসাধারণ বাজাচ্ছে। অসাধারণ অসাধারণ। শেষ গানে যাব, তার আগে আপনাদের জানাই, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন 8670805777। শেষ গানে যাব দাদা, শেষ গান দাদা, একদম হ্যাঁ, মানে আনন্দ ছবির একটি গান। আচ্ছা দাদা, মানে তুমি যখন মানে গানের ধরো সিলেকশন যখন একটা ভেবে এসেছো আর কি, যে এরকম তো একটা ভেবে এসেছো আর কি, তো যদি ছোট্ট করে তোমার এই সঙ্গীত জীবনের শুরুটা যদি আমাদের একটু ছোট্ট করে মানে ছুঁয়ে যাও একটু। সঙ্গীত জীবনের শুরু তা তো 40 বছর হয়ে গেছে। আমি অবশ্য ওই 18-20 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলাম। তারপরে সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়ের কাছে যাওয়ার। তার আগে আমাদের অঞ্চলের শ্রদ্ধেয় প্রমোদ দাসের কাছে কিছুদিন শিখেছিলাম ক্লাসিক্যাল। তারপরে বিমান মুখোপাধ্যায়, তারপরে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে দীর্ঘ 15 বছর তো বটেই, তার কাছেও আমরা তালিম নিয়েছি। সেই সঙ্গীতের ধারা এখনো চলছে, দেখি কতদিন সুর নিয়ে বাঁচতে পারি। বেশ বেশ, একদম সুর নিয়ে অবশ্যই থাকবে, এবং আমাদেরকেও একদম এইভাবেই আমাদেরকে গানের ভেলায় তুমি ভাসিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই। শ্রোতা বন্ধু দর্শক সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, এবং এসডিটিভিকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমার আজকের অনুষ্ঠানের শেষ গান পরিবেশন করছি। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए जिंदगी कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाऊं सपनों से आगे कहाँ। जिंदगी कैसी है पहेली, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी जिन्होंने सजाया मेले, सुख दुख संग संग खेले, जिन्होंने सजाया
ধন্যবাদ।